আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, মহান প্রশংসা রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকে জুমার দিনে কিছু নসিহত শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ, মহান প্রশংসা রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকে জুমার দিনে কিছু নসিহত শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন 4টি প্রশ্ন করিবে, যে 4টি প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাদেরকে কিয়ামতের ময়দান থেকে এক ধাপও লড়তে দিবেন। 1 নম্বর প্রশ্ন হইতেছে, জীবন কোন কাজে ব্যয় করছ? আল্লাহ তাআলা ভালো জানেন, ছোট থেকে বড় হয়েছি, জীবনটাকে কোন কাজে ব্যয় করছি আর কোন কাজে ব্যয় করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, আমরা ওই নির্দেশ অনুযায়ী মানতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাইব, আল্লাহ তাআলা যেন ভুল করে থাকলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। 2 নম্বর কাজ হইতেছে, যৌবন কোন কাজে ব্যয় করছো? আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব যে আমরা যৌবন অনেক কাজে ব্যয় করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন মাফ করে দেয়। 3 নম্বর হইতেছে, ধন দৌলত কোন কাজে শেষ করছো? আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, কিন্তু আমরা ঠিকমতো যাকাত দিতে পারি নাই, ঠিকমতো গরিব মানুষদেরকে কিছু দিতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আল্লাহ তাআলা যেন এরপর থেকে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দেয়, গরিব মানুষদেরকে কিছু দেওয়ার তৌফিক যেন দেয়। প্রতি রমজানে যেন আমরা গরিব মানুষদেরকে কিছু দিতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এবং মাফ চাইব আল্লাহ তাআলার কাছ থেকে। 4 নম্বর হইতেছে, নিজ এলেমের উপর কতটুকু আমল করছো? আল্লাহ তাআলা ভালো জানেন যে আমাদের এলেম কতটুকু আমরা এলেম অর্জন করতে পারছি আর কতটুকু আমরা ওই এলেমের উপর আমল করছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া এটাই করবো যে আল্লাহ তাআলা যেন এই 4 কাজের ভিতরে যদি আমরা লিপ্ত থাকি তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।